ভেনে নিতে হবে এখন মনে হচ্ছে, বলে কাঁচাম করা যাবে না, ভ্যান চালাই বেড়াবে হবে। এই যে দেখো হাও 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 বাস্তা একদম গরু মতন কাছে বল, আমাকে জামাই হিসেবে মানছো? আমার জামাই বালকাটা জামাই। এবার খাবে, রোজা ভেঙে দিল পোকা যায় লাস্টের দিনের রোজাটা। এই পোকা যায় কেন রোজা ভেঙে গেছি? বদমাস চেঙ্গা দেবো, আমি রোজা আছি, আমার সামনে খৈনি খাচ্ছে, চা খাচ্ছে, বিমল খাচ্ছে। জামিরের বাবা নেই, জামির বাবা কোদাল নিয়ে আসে, কোদাল খোঁজাখুঁজি করতে চালাচ্ছে, দিনটা কাটে। এই পাঁচটা যে কাজ করবে 8 দিন বলছি, ঈদের বাজার করতে হবে তো তার জন্য আবার মেস মারবে। তো ফাইনালি গাইস আমরা ধনীপুর থেকে আবার এখানে কাজ চলে আসলাম। আর ওখানে থেকে এখান থেকে এখানে কত মাথায় খারাপ করে আমার থেকে। আবার কেলটু চেয়েছে, আমার কেলটু চেয়ে বলছে রেস্টুরেন্ট করে কমপ্লিট করবে, এখানে আবার সিটি বানাবো, ওখানে রেডি লোড করলাম। আমার কেলটু চেয়ে চলে গেছে, আমার সাইকেল আবার ওখানে পড়ে আছে। তো চলো এখন আমরা সিটি সেটিং করবো, সেটিংটা খুলি। আর গাইস ভিতরে কাছে কমপ্লিট, আমাকে এখানে তারা লাগিয়ে দিয়েছে তক্তা বোয়াতে। এই যে এখান থেকে তক্তা ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে এটা ভ্যান বাল, এটা আবার কার ভাঙ্গা ভ্যান পাড়া ভ্যানটা এখানে রেস্ট করছি এখন। থাক, এটা ভ্যানে নিতে হবে এখন মনে হচ্ছে, বলে কাচাম করা যাবে না, ভ্যান চালাই বেড়াবে হবে। ভালোই আছে ভ্যানটা, সব মডিল ফর। চলো এখন তকের ভাই। তো গাইস মানে ফাইজে আসছে, আবার চলে আসছে, আসছে চলে এখন কাজ হবে, জীবনে কাজ হবে না, আবার চলে গেলো। আর এই যেটা আমরা এখন সেটিং করবো, একটা সিঁড়ি বানাবো, চৌকিটা বানাচ্ছে, আবার চলে গেলো। আর আমার সাইকেলটা ওখানে আছে, আসুক তাহলে আমি তক্তাগুলো কাটা তুলবো। আমার কাজ এটা পড়ে চলে গেলো, আবার মানে পরবর্তী 3বার গেলো। এইভাবে করলে কাজ হবে বলো? আর সেটিং আমি কমপ্লিট হয়ে গেলো, আর চাই কমপ্লিট করে দিয়েছি। আর আমার ফাইজ আছে এখানে, আর এটা সব কমপ্লিট হয়ে গেলো। পাগলা চেংড়া চাচা আমার কেলটু। তো গাইস চাচা আমাকে বলছে জামাই মানে ঈদের মার্কেটিং করে দিবে আমাকে, জামাইকে। তো চাচা জামাই কি চাচা আমাকে জামাই বল, আমাকে জামাই হিসেবে মানছো? আমার জামাই বালকাটা জামাই। চাচা চাচা কথা বলছে, চাচা আমাকে জামাই বানাবে বলছে। আর আমি যাচ্ছি এখন ভিতরে চাচার। তো গাইস কাজ আজকের মতো আমাদের কমপ্লিট হয়ে গেলো। আর চাচার শার্ট হচ্ছে এটা, চাচার শার্টে আছে মানে 100 টাকা আছে। তো চাচা বলছে নিয়ে। আর চাচা আমার খুব বদমাস চেঙ্গা দেবো, আমি রোজা আছি, আমার সামনে খৈনি খাচ্ছে, চা খাচ্ছে, বিমল খাচ্ছে। আর বাস্তা খাবে কারো সেটাই খা, আমার সামনে খেতে হবে বদমাস চেঙ্গা। আমার সামনে শেখাচ্ছি একদম। আর 2টা রোজা, তারপর দেখো প্যাকেট বের করছে না করে না। তখন যদি খালি বলে যে প্যাকেট নাই, এখন খাই না, তো তার জন্য আমার সামনে শুধু প্যাকেট দেখাচ্ছে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভেবেছিলাম যে আজকে কাজ করবো না, কারণ আজকে ছুটি থাকবো, আজকে ফ্রাইডে ছিল, তার জন্য রেস্ট হবে। কী আর বলবো, আমাদের ছেলেপেলে ফোন করে রাখছি, বলছে হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবো বাড়ি, আজকে 1টা বাজতে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, 12:30 বাজবে না। বাহ, হ্যাঁ বলে ফেসে গেছি, মানে এখন না গেলে যেতে হবে। চলো সেই জায়গায় যাই, আজকে আন্নারুলের বাড়ি যাবো কাজ করতে হবে আপনাদের গ্রামে, সেইখানে চলো। আমি এখন চলে আসলাম, আসে দেখছি আনন্দার বাড়ির সামনে। আর এই ভাস্তা এখানে দেখো ফার্মা খুলতে লাগিয়েছে, বউ কাছে তো সব খুলে রেডি করে দিয়েছি। ভাস্তা যে কাজ করবে 8 দিন বলছি, ঈদের বাজার করতে হবে তো তার জন্য আবার মেস মারবে। বাস্তা আমাদের ভালো গায়ের রঙ একটু কালো। আর দেখো সব কিছু খুলে খালি কমপ্লিট করে দিয়েছি। তো গাইস আমি আবার কাজ করতে আমাকে পাঠা দিয়েছে কোদাল আনতে। তারা যেখানে কাজ করছে ওখানে কোদাল নেই, ওখান থেকে কোদাল নিয়ে চলে আসছে অন্য জায়গায়। মানে আজকে শুধু জিনিসপাতি জোগাড় করতে দেখো যে টাইম শেষ, আর কাজ কী হবে। আর এই যেমন জামির কেলটু ওর সাথে আসছি। আর এখানে ভুট্টাটা সব বড় হয়ে গেছে, সুবিধা হয়েছে। আর মানে কোদাল আনতে আসতে আমাকে পাথরে জমির মধ্যে দেখছো, দেখো মানে কিছু আর বলার নেই। ভুট্টাটা সব বড় হয়েছে, সুবিধা হলো, মাখো। আর ভুট্টা বাড়িতে অনেক কিছু হবে, ফসল ফেলা হবে। আর এই যে জামির কেলটু ওর সাথে সালা কোদাল আনতে আসে। এই যে পিছনে বড়ি গাছটা কত ছোটো ছিল, আমি যখন ছোটো ছিলাম তখন গাছটা ছোটো ছিল, আমি বড় হয়ে গেছি, গাছটা বড় হয়ে গেছি। আর এখানে কত আসছে হিলালি হয়েছে, কি আর তোমাদেরকে বলবো। তো কোদালটা আমি খুঁজতে আসছি জমিতে আসতে দেখছি মানে জামিরের বাবা নেই, জামির বাবা কোদাল নিয়ে আসছে, কোদাল খোঁজাখুঁজি করতে চালাচ্ছে, দিনটা কাটে গেল। দেখো মানে আসতে দেখছি নাই, এখানে কাজ করতে কোথাও হারা গেছে একদম ভূতের মতো। তো গ্রাম থেকে চলে আসলাম আমার ধনীপুরে কাজ করতে। আর বাস্তার জন্য আমি নিয়ে আসতে নাড়ু বাস্তা নাড়ু খাবে। চলো দোকান থেকে নিয়ে আসলাম। আমার আছে কাজ করবো, বিম খুলি, কালকে ঢালা করেছি বাস্তাগুলো। এই যে এখনো পড়তো পাগলা চ্যাংড়া বাস্তা। বা এই যে বাস্তা এখনো পড়ে যেত, এখনো পড়ে যেত। বাস্তা খুলছে, বাস্তার জন্য আমি দোকানে গেছিলাম নরমানতে। বাস্তা আজকে রোজা নাই তো, বাস্তায় খুব খেতে লাগিয়েছে, বুক পুড়ছে। এটা খুলে খালি কমপ্লিট করো, তারপর চলে যাবো আমরা আজকে বাড়িতে, একদম জমি ফাটা যাবো নাকি বাস্তা। আর গাইস বাস্তা আমাদের রোজা ভেঙে দিয়েছে, বোকাচটা দেখো নাড়ু হচ্ছে কোন করে। এই যে জাক্কু আমাল দেখছি মোবাইল চালু করে দিচ্ছে, আবার বোকাচটা পেটিস আছে পেটিস। আর খৈনির প্যাকেটটা তো লাগবে, আর জলের বোতলে ভরা নিয়েছে, মানে নাড়ু এবার খাবে, রোজা ভেঙে দিল বোকাচা লাস্টের দিনের রোজাটা। এই বোকাচা কেন রোজা ভেঙে গেছি, বুক পুছে বোবা নাকি বলতি, কি দেখছি বোকাচি দাদা জাক্কু আমাল। তো গাইস এখন আমরা সাইডটা গোছাগুছি করছি। আর বাস্তা যেখানে বাস্তা আছে রোজা ভেঙে দিয়েছে, আর ঈদের বাজার করে বাস্তা বলছে। এই যে দেখো হাও বাস্তা একদম গরু মতন কাটছে। আরেকবার ও দারুণ দুবো, আরেকবার হয়ে গেছে বাস্তা কাটবে আর চর্চা করছে। তো বাস্তায় এখন আমরা চুল কাটবো, বাজার করবো, মানে অনেক কাজ, চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, বাজার করতে হবে ঈদের, আর কি টুকরো কাজ আছে। নামাজটা পড়া গেল 1টা হয়েছে গেছে।